মসজিদের মুতাওয়াল্লি সাহেব আমাকে ঘটনা বলছে, হুজুর হজ করতে গেছি, গিয়ে দেখি মক্কা মদিনাতে আরবের সকল মানুষ শুধু কোরআন তেলাওয়াত করে, কিন্তু আমি তো যথাযথভাবে কোরআন পড়তে পারি না। আমার দিলে এমন ব্যথা আসছে, আমি কোরআন পড়তে পারি না। আমি আল্লাহ আমাকে ইমানের মতো দৌলত দিয়েছে, আমার নবীর উপরে কোরআন নাজিল করিয়েছে, আমার নবীর দেশে এসে মসজিদে নববীতে বসে আমি কোরআন পড়তে পারতেছি না, মসজিদে হারামে বসে কোরআন পড়তে পারতেছি না, অন্যরা কোরআন পড়তেছে, দিলে খুব ব্যথা আসছে। উনি এবার দেশে আসছে, আয়েশা ওনার মসজিদের ইমাম সাহেবকে বলছে, হুজুর আমার দিলের ব্যথা, সকল মানুষ আল্লাহর কালাম পড়তে পারে কিন্তু আমি পড়তে পারি না। সকলে নামাজের আগে ধারাবাহিকভাবে কোরআন পড়তেছে, আমার কাছে এত লজ্জা লাগছে। এবার আমি নিয়ত করছি যে আগামীতে আমি মক্কা শরীফে যাব, এর আগে আমি কোরআন শিখে যাব। সুবহানাল্লাহ। আমার মুতাওয়াল্লি সাহেব ঠিকই এক আলেমের কাছে ধারাবাহিকভাবে পড়তে পড়তে এখন তিনি কোরআন পড়েছে, কোরআন শিখেছে। উনি বলেন যে হুজুর মক্কায় যাই আর কোরআন পড়ি, আর ওইটা চিন্তা করি যে আমি মক্কায় বসে কোরআন শেখার নিয়ত করছি। সুবহানাল্লাহ। কোরআনওয়ালাদেরকে ভালোবাসা, ও ভাই, এদেরকে ভালোবাসলে নবীজির পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা। ওই সাহাবী আয়েশা বলতেছে, ও গো আল্লাহর রাসূল, আমি তো আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি। ওমর সারা রাত্র কাটিয়ে দিয়ে তেলাওয়াতের মাধ্যমে, আবু বকর সারা রাত্র ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিয়ে, কিন্তু আমি তো এমন নয়, আমি তো তাদের মতো এত ইবাদত করতে পারি না, কিন্তু আমি তাদেরকে ভালোবাসি। নবীজি শুধু এই সাহাবীকে না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেক উম্মতকে সুসংবাদ দিচ্ছে, আল মারউ মা মান আহাব্বা, বান্দা তুমি যাকে ভালোবাসছো তার সাথেই তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। আর বুখারী শরীফের 61-71 এক সাহাবী আয়েশা বলতেছে, যুল খুয়াইসির গ্রাম্য সাহাবী, নবীজি মসজিদে খুতবা দিতেছেন, এই সাহাবী আয়েশা নবীজিকে খুব ডিস্টার্ব করতেছে, ও আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? 3 বার প্রশ্ন করছে, নবীজি কোনো উত্তর দেন নাই। মসজিদ থেকে বের হয়ে আল্লাহর রাসূল খুঁজতেছে, আমার ওই সাহাবী কোথায় যে আমাকে কয়েকবার প্রশ্ন করছে। পাইছে, পায়ে হাতে ধরছে, দইরা বলতেছে, কিয়ামতের খবর নিয়ে তুমি কি করবা? এর আগে বলো কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করছো? সুবহানাল্লাহ। এই সাহাবী বলেন, ওগো আল্লাহর রাসূল, আমার তো এত বেশি নামাজও নেই, রোজাও নেই, যাকাতও নেই, দান খায়রাতও নেই, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী এই সাহাবীকে বলেন, তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসো? জি হ্যাঁ। নবীজি বলেন, আনতা মা মান আহাবাবতা, তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই তোমার আখিরাত হবে। তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আনেওয়ালা কোরআনের আলেমদেরকে ভালোবাসছো। নবীজি বলে দিতেছে, তুমি তাদেরকে ভালোবাসছো মানে তার সাথেই তোমার হাসর হবে, তার সাথেই তোমার ফুলসিরাত হবে, তার সাথেই তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হযরত আনাস বলে, এই হাদিস যেদিন আমরা সাহাবায়ে কেরাম শুনছি, আমরা এত আনন্দিত হয়েছি, এমন আনন্দিত আমরা ইতিপূর্বে কোনোদিন হই নাই। সুবহানাল্লাহ। কেন? হযরত আনাস বলে, ইন্নী উহিব্বু রাসূলুল্লাহ ওয়া আবু বকর ওয়া উমর ওয়া ইন লাম না'মাল মিথলা আমালিহিম। হযরত আনাস বলেন, আমি তো আল্লাহর রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, যদিও আমার আমলটা তাদের আমলের মতো এত বড় হবে না, তাদের আমলের মতো এত বেশি আমল আমি করতে পারি নাই, কিন্তু আমি আশা রাখি তাদের ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাদের সাথে আমাকে কবুল করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য নেককারদেরকে ভালোবাসলে নবীজি হাদিসে সুসংবাদ দিয়েছে, কোরআনও বলতেছে, যারা নেককারদেরকে ভালোবাসবে ওই নেককারদের দলের সাথে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জান্নাতে যাওয়ার পরেই ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হবে। ফেরেশতারা বলে,
সালামুন আলাইকুম হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। জান্নাতীরা জান্নাতের কাছে আসবে, দরজা খুলে দিবে, ওই যে দরজার সামনে যে দাঁড়ানো যে ফেরেশতা, এই ফেরেশতা সালাম দিবে, আসসালামু আলাইকুম। এখানে একটা প্রশ্ন, হুজুর আমরা আগে জান্নাতে যাব, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন আমি ওই ব্যক্তি, আমি মুহাম্মদ জান্নাতে গিয়ে প্রথম আওয়াজ করব, আর আমার জন্য জান্নাতের দরজা প্রথম খোলা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কারা কারা জান্নাতে যাইতে চাই? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আর জান্নাতে যাওয়ার জন্য ঈমান ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে? বলেন, ঈমান ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে? জিন্দেগিতে অনেক গুনাহ হয়েছে, গুনাহ যদি হয়ে থাকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, মাফ চাইবো, কিন্তু ঈমানের ত্রুটি থাকলে আল্লাহ তাআলা কিন্তু এই বান্দাকে মাফ করে না। শিরিক নিয়ে যদি কেউ দুনিয়া থেকে বিদায় হয়, সে কোনোদিন জান্নাত পাবে না। এজন্য আমরা শিরিক মুক্ত ঈমান আমরা কি করব? আমরা সকলে শিরিক মুক্ত ঈমান আমরা ধারণ করব, আর আমল করব, আমল করব, আমলের জিন্দেগি বানাবো। দেখেন দুনিয়াতে যেমন কাজ বেশি হইলে কর্মচারীর প্রতি মালিকের কি থাকে? দয়া থাকে, নেক নজর থাকে। আপনার বাড়িতে একজন কামলা আছে, সে খুব বেশি সময় দেয়, তো অন্য কামলার তুলনা আপনি তাকে ভালোবাসেন। ঠিক আল্লাহ তাআলাও যে বান্দা ফরজ ইবাদতের উপর নফল ইবাদত করে, আল্লাহ তাকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ তাআলার ভালোবাসা অর্জনের জন্য চেষ্টা করব। আমরা যে সালাম নিয়ে আলোচনা শুনতেছিলাম, সালাম আমরা দুনিয়াতে যেমন দিচ্ছি, জান্নাতে গেলেও আমরা সালাম দেব। জান্নাতে গেলে ফেরেশতারা আমাদেরকে সালাম দিবে, স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে সালাম দিবে। এই সালামের একটা সুসংবাদ হলো মুসলিম শরীফের হাদিস, গালিবান মুসলিম শরীফের 56 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত শোনো, আমি কি তোমাদেরকে একটা আমলের কথা বলে দিব না, যে আমলের মাধ্যমে তোমাদের পারস্পরিক মহব্বত সৃষ্টি হবে? সাহাবায়ে কেরাম বললেন, জি অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন। নবীজি বলেন, আফশুস সালাম, তোমরা সালাম বেশি বেশি সালামের আমল করবা। সালামের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের পরস্পরের অন্তরে ভালোবাসা দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সালামের আমল করব তো ইনশাআল্লাহ। সালামের আমলের মাধ্যমে আমরা যেমন ভাবে মহব্বত ভালোবাসা বৃদ্ধি হবে, সালামের মাধ্যমে আমাদের প্রথম কাজ হবে আমরা আল্লাহর কি করলাম? স্মরণ করলাম। ওই যে 5 কথা, সালাম এর মাধ্যমে প্রথম আল্লাহ তাআলার জিকির, সালাম এর মাধ্যমে আরেকজনকে আল্লাহর কথা স্মরণ করাই দিলাম, সালাম আমি একজনের প্রতি ভালোবাসা প্রকাশ করলাম, সালাম মানে আমি তার জন্য দোয়া করলাম, সালাম মানে আমি তাকে বললাম তুমি আমার কাছ থেকে নিরাপদ। সুবহানাল্লাহ। আমরা আমাদের সমাজে সালামকে প্রচার প্রসার করব, বেশি বেশি সালাম দিব। সালামের বিনিময়ে আল্লাহ তাআলা সমাজের কলহ দ্বন্দ্ব এগুলোকে মিটিয়ে দিবেন। আমি আপনাদেরকে বলবো, শুধু ওয়াজ মাহফিল না, এই দেশের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যদি উলামায়ে কেরাম আপনাদেরকে আহ্বান করে, তাহলে আপনারা মাঠে যেতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমাদের প্রত্যেককে ঈমানওয়ালা আমলওয়ালা জীবন বানিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।